পঞ্চম শ্রেণীর ছাত্রী ওয়েন্দ্রিলা দাসের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ বিক্ষোভে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে দমদমে ক্রাইস্ট চার্চ স্কুল। চলে ব্যাপক ভাঙচুর। শুধুমাত্র অভিভাবকরাই নন, বহিরাগতরাও স্কুলে ভাঙচুর চালায় বলে অভিযোগ। তদন্তে নেমে এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভাঙচুরের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় ধীরেন রাজবংশী নামে এক অভিভাবককে। ওই রাতেই গ্রেপ্তার করা হয় গোলাম মোহাম্মদ নামে এক বহিরাগতকে। আর শনিবার সকালে গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎ চক্রবর্তী নামে আরও এক বহিরাগতকে। পুলিশের দাবি, ধৃতরা প্রত্যক্ষভাবে স্কুলে ভাঙচুরের ঘটনায় জড়িত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙচুরের ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে। অভিযোগ, ছোট্ট ওয়েন্দ্রিলাকে ভয় দেখিয়েছিল উঁচু ক্লাসের ৩ দিদি। পরিবারের দাবি, তার জেরেই ওয়েন্দ্রিলার মর্মান্তিক মৃত্যু। সেই অভিযোগের রেশ মিটতে না মিটতে শ্রীরামপুরের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে বড় ক্লাসের দাদাদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ। উত্তর ২৪ পরগনার পলতার বাসিন্দা আইটি দ্বিতীয় বর্ষের এই ছাত্রের অভিযোগ, মাত্র ৪টে রাত কলেজ হোস্টেলে কাটিয়েছেন তিনি। অভিযোগ, সেপ্টেম্বর মাসের প্রথম ৩ দিন হোস্টেলে রাতে সিনিয়র দাদারা টুকটাক কাজ করিয়েছেন, পরিচয় জেনেছেন। ৮ই সেপ্টেম্বর রাতে ভয়াবহ অভিজ্ঞতা হয় অরিজিতের। অভিযোগ, বড় ক্লাসের ৩ ছাত্র মত্ত অবস্থায় সারা রাত তাকে দাঁড় করিয়ে রাখে। করা হয় মানসিক ও শারীরিক নির্যাতন। ৯ তারিখ পরীক্ষা ছিল। ছাত্রটির অভিযোগ, ওই দিন দুপুরে তাকে খেতে দেওয়া হয়নি। কথা না শুনলে রাতে ৩ তলায় ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরই আতঙ্কে হোস্টেল ছাড়েন অরিজিৎ। বৃহস্পতিবার ইউজিসির ওয়েবসাইটে অভিযোগ জানান ছাত্রটি। শুক্রবার সকালে টেলিফোনেও কথা বলেন অ্যান্টি র্যাগিং সেলের কর্তাদের সঙ্গে। এদিন দুপুরে কলেজের রেজিস্ট্রারও টেলিফোনে কথা বলেন ছাত্রটির সঙ্গে। শহরে জোড়া শ্লীলতাহানির অভিযোগ। প্রথম অভিযোগ তিলজলা থানা এলাকার তপসিয়া রোডে, দ্বিতীয়টি লেক থানা এলাকায়। শুক্রবার রাত 9:30। অভিযোগ, তপসিয়া রোডে টিউশন সেরে বাড়ি ফিরছিল ক্লাস 10-এর এক ছাত্রী। কয়েকজন যুবক তখন তাকে উত্ত্যক্ত করে বলে অভিযোগ। বাড়িতে ফোন করে সব ঘটনা সে জানায়। বাড়ির লোক এসে প্রতিবাদ করলে সে যাত্রায় অভিযুক্তরা চলে যায়। ছাত্রীর পরিবারের অভিযোগ, এরপর অভিযুক্তরা আরও ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে আসে, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। অপর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ লেক থানা এলাকার মতিলাল নেহেরু রোডে। অভিযোগ, গণেশ পুজোর ভাসানে যাওয়ার সময় এক যুবক ৭ম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করে। ঘটনাকে কেন্দ্র করে লগার মাঠ ও মতিলাল নেহেরু রোডের বাসিন্দাদের মধ্যে বচসা বাঁধে। এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রকাশ্য রাস্তায় এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। চাঞ্চল্য দুর্গাপুরে। ঘটনাস্থল দুর্গাপুরের প্রান্তিকার ৫ মাথার মোড়। শুক্রবার সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসছিলেন স্মৃতি সিংহ নামে স্থানীয় এক ছাত্রী। সেই সময় রাস্তার ধারে মোটরসাইকেল দাঁড় করিয়ে মোবাইলে কথা বলছিলেন এক ব্যক্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছাত্রী তাকে ধাক্কা মারেন। ওই মোটরসাইকেল আরোহী দুর্গাপুর থানার এএসআই অর্জুন ঘোষ। অভিযোগ, এরপরই স্মৃতিকে বেধড়ক মারধর শুরু করেন তিনি। গুরুতর জখম অবস্থায় মেয়েটিকে ডিএসপি হাসপাতালে ভর্তি করা হয়। স্মৃতির পরিবার এএসআই এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে পুলিশ জানিয়েছে, ছাত্রীটির লাইসেন্স ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ছাত্রীটির বিরুদ্ধেও পাল্টা মামলা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।